একটি বেহেশতে সে বলল ভালোবেসে, শোনো রোজাদার শোনো রোজাদার আমি যে তোমার, আমি যে তোমার। একটি বেহেশত এসে বলল ভালোবেসে, শোনো রোজাদার শোনো রোজাদার আমি যে তোমার, আমি যে তোমার। বলল রোজাদার বলো না আমায়, কিসের বিনিময় পেয়েছি তোমায়। বলল হেসে আবারও সে, রোজা মুখের হাসি আল্লাহ ভালোবাসি, রোজাদারের জন্য আমরা তারি পুরস্কার। শোনো রোজাদার একটি বেহেশত এসে বলল ভালোবেসে, শোনো রোজাদার শোনো রোজাদার আমি যে তোমার, আমি যে তোমার। আলহামদুলিল্লাহ, হামদনাতের পর মুআজ্জাজ ও মুহতারাম উপস্থিত বাইতুল তাকওয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, আমার সামনে ভবিষ্যৎ দিনদার পরহেজগার শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, কচিকাচা সোনা মানিকেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যেই মহান রব আমাদেরকে সারাটা দিন সিয়াম পালন করে ইফতারের পূর্ব মুহূর্তে কোরআন ও সুন্নাহর কিছু জ্ঞান অর্জন করার জন্য মসজিদে এসে বসার এবং আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে সেজদায় শুকর আদায় করি, সকলের সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারি মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত দিনী মুসলিম ভাতৃমণ্ডলী, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ যত খুশি হয়, ইবাদতের জগতে আল্লাহকে খুশি করার মতো এমন কোনো আর ইবাদত নাই। যদিও আমরা বলে থাকি ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত, তার নাম সিয়াম। আল্লাহর নৈকট্য হাসিল করার সবচেয়ে বড় মাধ্যম হলো সিয়াম। এরপরে আরো আমরা বলে থাকি ইবাদতের জগতে সবচেয়ে আলাদা একটা ইবাদত, তার নাম সালাত। তার নাম কি? আরেকটু জোরে বলেন। সালাত এমন একটি ইবাদত, বিশেষ করে পুরুষের জন্য, যতক্ষণ একটা পুরুষের মস্তিষ্ক সুস্থ আছে ওই পুরুষের জন্য সালাত তার কোনো ওজর মানে না। কি মানে না? সালাত আদায় করতে হলে পবিত্রতা অর্জন করতে হয়। কি করতে হয়? পবিত্রতা অর্জন করার জন্য ওযু করতে হয়। ওযু করার জন্য পানি নাই, তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম করার জন্য মাটি নাই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে, তার নাম সালাত। পবিত্র জায়গায় সালাত আদায় করতে হয়। পবিত্র জায়গা নেই, এমন একটি জায়গায় আপনি আছেন পবিত্র জায়গায় যাওয়ার মতো ব্যবস্থা নেই, তাহলে আপনি কি করবেন? সালাত বাদ দিবেন? এ আপনার ওজর মানবে না। যেখানে আছেন ওখানেই কি করতে হবে? সালাত আদায় করতে হবে।
দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে পড়তে হবে। বসে থাকা যায় না, শুয়ে পড়তে হবে। আলাদা একটা ইবাদত, তার নাম কি? সালাত। এই জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুসলমান আর একজন কাফেরের মাঝে পার্থক্য কি? সালাত। যে নামাজ পড়ে সে মুসলমান, যে পড়ে না সে কাফের। দুঃখজনক হলো সত্য, আজকে বাংলাদেশের মানুষ আমরা অহংকার করি, গর্ব করি যে আমরা শতকরা 80-90% দেশের মুসলমান। কথা ঠিক না বেঠিক? আসলে এই দাবিটা কি ঠিক আছে না ভুল? আর একটু জোরে বলেন। কারণ যেই দেশের শতকরা 80 জন মুসলমানের বাচ্চা নামাজই পড়ে না। কতক্ষণ ঠিক না বেঠিক? এখন মসজিদে খোঁজ নিয়ে দেখেন কয়জন মানুষ মসজিদে আর কয়জন চায়ের দোকানে। এখন মুসলমানের ঘরে জন্ম নিলে কি মুসলমান হওয়া যায়? একজন হিন্দুর সন্তান যদি হিন্দুর ঘরে জন্ম নেয়, ওকে হিন্দু বলে পরিচয় দেওয়ার জন্য কোনো কোয়ালিফিকেশনের দরকার নাই, পড়াশোনার দরকার নাই। ও জন্ম নিয়েছে হিন্দুর ঘরে, বড় হলে এমনিতেই সে নিজেকে সমাজের কাছে কি বলে পরিচয় দিবে? হিন্দু বলে পরিচয় দিবে। অনুরূপভাবে যদি কোনো সন্তান খ্রিস্টানের ঘরে জন্ম নেয়, তাকে খ্রিস্টান বলে সমাজের কাছে, জাতির কাছে পরিচয় দেওয়ার জন্য কোনো ধরনের পড়াশোনা করার প্রয়োজন নাই। বৌদ্ধর ঘরে একই অবস্থা, নাস্তিকের ঘরে একই অবস্থা। কিন্তু ব্যতিক্রম একটা ধর্ম, তার নাম ইসলাম। তার নাম কি? আরেকটু জোরে বলেন। একজন সন্তান মুসলমানের ঘরে জন্ম নিলেও মুসলিম বলে পরিচয় দিতে পারবে না জাতির কাছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? হ্যাঁ, হয়তো বৈশিষ্ট্যগতভাবে বেহায়া বেলজ্জার মতো বলবে যে আমি মুসলমান বা আমি আহলুল হাদিস। কথা বলেন না? যে যেই দল অনুসরণ করেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চরমনাই, আটরশি, দেওয়ানবাগি, কাদরিয়া, নকশবন্দিয়া, হ্যাঁ, মুসলমানের ভিতরে যতগুলি তরিকা আছে, হয়তো সে জন্মগত রীতিনীতি অনুযায়ী হিন্দুর মতো মুসলমান বলে পরিচয় দিবে, কিন্তু আল্লাহ কি তাকে মুসলমান বলবে? আর একটু জোরে বলেন। একজন মানুষকে, মানুষ সবাই, যার জন্ম হয়েছে সেই মানুষ, কিন্তু মানুষ হলো দুই প্রকার। জোরে বলে কয় প্রকার? আরেকটু জোরে বলেন। এই দুই প্রকার মানুষ কি কি দুই প্রকার জানেন আপনারা? শুনেছেন এর আগে? শোনেন নাই? আর এই জন্যই আজকে ইসলাম শিক্ষার খুব একটা গুরুত্ব বাংলাদেশের মাটিতে নাই। জোরে কোন কথা ঠিক নেবে ঠিক? একজন মানুষ নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। হয়তো এক ওয়াক্ত পড়ে, দুই ওয়াক্ত পড়ে না, দুই ওয়াক্ত পড়ে, তিন ওয়াক্ত পড়ে না। মাথায় টুপি আর পরনে একটা পাঞ্জাবি নিয়ে ঘুরে সে নিজেকে মুসলিম বলে দাবি করে। আসলে কি সে মুসলিম? সে কি মানুষ? একজন মানুষকে যদি মানুষ বলে পরিচয় দিতে হয়, মানুষের কথা কোরআনে আছে না নাই? মানুষের নামে কিন্তু সূরা আছে, কিন্তু ওই সূরায় এ কথা আল্লাহ বলে নাই। মানুষের নামে যে সূরা আল্লাহ কোরআনে নাজিল করেছেন, সে সূরাটার নাম কি বলেন তো? আরেকটু জোরে বলেন। সূরা নাস। সূরাটার নাম কি? কিন্তু এই মানুষের পরিচয়ের কথা কিন্তু আল্লাহ সূরার ভিতরে বলে নাই। কোথায় বলছে? আল্লাহ তার নিজের নামে যে সূরা কোরআনে নাজিল করেছেন, সেই সূরার ভিতরে 27 নাম্বার পাড়ায়, সেই সূরাটার নাম কি বলেন তো? আল্লাহ তার নিজের নামে যে সূরা নাজিল করেছেন, সূরা আর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, আমরা অনেকে ইমোশনাল হয়ে যাই যে কোনটা বলি আর কোনটা ঠিক হয়। তে সূরা আর রহমান কি আল্লাহর নামে না? আল্লাহর মায়ার নাম কয়টা বলেন তো? দুইটা। কয়টা? একটা হলো রহমান আর একটা হলো রহিম। এই রহমান আর রহিম দুইটা নামের তাৎপর্য এক কি? এক হবে না। কারণ আল্লাহ দুনিয়ার বাসীর জন্য রহমান। জোরে বলি, কোন বাসীর জন্য? আরেকটু জোরে বলেন। আর পরকালে আল্লাহ রহমান হবে না, রহিম হবে। কি হবে? কারণ জমিনে আল্লাহ রহমান কেন? যে নামাজ পড়ে আল্লাহ তাকেও খাওয়ায়, যে নামাজ পড়ে না আল্লাহ তাকেও খাওয়ায়। কথা বলেন ঠিক নেবে ঠিক? যে হিজবুল্লাহর পথে চলে আল্লাহ তাকেও ভালো রাখে, যে হিজবুল শয়তানের পথে চলে আল্লাহ তাকে আরো বেশি ভালো। কারণ এটা আল্লাহ তো বলেছেন, দুনিয়া সিজ্জিরুল মুমিনিন ও জান্নাতুল কাফির, যে দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কারাগার, নিকৃষ্ট।
কারণ মুমিন ব্যক্তি দুনিয়াতে তার ইচ্ছা মোতাবেক চলতে কারা দেশে চলবে? আর একটু জোরে বলেন, সবাই মিলে বলেন। এই জন্য আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন, হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহ বলছেন নবী আপনি জানায়া দেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার ভালো বান্দাদের জন্য এমন পুরস্কার রেখে দিয়েছি যেই পুরস্কার তাদের চোখ কোনোদিন দেখে নাই। ও নবী শুধু তাই নয়, মানুষ দুনিয়ার জীবনে অনেক স্বপ্ন দেখে, অনেক পরিকল্পনা করে, কতক্ষণ ঠিক না বেটি? একজন মানুষ নিজেকে নিয়ে স্বপ্ন দেখে, আবার সন্ততিকে নিয়েও স্বপ্ন দেখে। ও নবী আমি আমার ভালো বান্দাদের জন্য এমন পুরস্কার রেখে দিয়েছি গো, এমন দামি জিনিস তাদের অন্তর পরিকল্পনাও করতে পারবে না, জোরে গান ঠিক কিনা? এমন দামি মানুষ অনেক কিছু হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট হবে, অনেক বড় কিছু হবে, নিজেও হবে, ছেলেকেও বানাবে, দুনিয়াতে বড় কিছু করবে, 5 তলা 10 তলা বাড়ি করবে, অনেক স্বপ্ন দেখে। কিন্তু আমি আমার ওই ভালো বান্দার জন্য যেই পুরস্কার রেখে দিয়েছি তার অন্তর কোনোদিন পরিকল্পনাও করতে পারবে না।